আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দিয়েছে ভারত। ফলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় নেমেছে আকস্মিক বন্যা এবং বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। ভারতের এক গণমাধ্যম জি24 ঘন্টা 21 আগস্ট একটি প্রতিবেদনে ভারতের ছেড়ে দেওয়া পানিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে। ধারণা করা হচ্ছে হাসিনার হয়ে প্রতিশোধ নিচ্ছে ভারত সরকার মোদি। 5 আগস্ট ছাত্র জনতা রাস্তায় নামলে গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। এরপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাকে আশ্রয় দিতে অস্বীকার করলে তাকে আশ্রয় দেয় ভারত সরকার। শুধু যে আশ্রয় দিয়েছে তাই নয়, তাকে 15 বছর ক্ষমতায় রাখতে ভারতের অবদান ছিল অনেক। ভারতের কিছু গণমাধ্যম বলছে বেশ কিছু রাজ্যে গত কয়েকদিন ধরে চলছিল ভারী বর্ষণ, কিন্তু গত 20 আগস্ট ভয়াবহ ভূমিধসে ভারতের তিস্তাবাদ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়ে। এছাড়াও টানা বৃষ্টিপাতে পানি যখন বেড়ে যায় তখন 21 আগস্ট মধ্যরাতে কোনো উপায় না পেয়ে ডম্বুর বাঁধ খুলে দেয় ভারত। তবুও কিছু প্রশ্ন তো রয়েই যায়, কারণ বিগত 31 বছর ধরে এ বাঁধ বন্ধ রেখেছিল ভারত। তাদের যদি সত্যিই নিরুপায় হয়ে বাঁধ খুলে দিতে হয়, তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী সতর্কবার্তা দিল না কেন? আগে থেকে সতর্ক করে দিলে আজ এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি অন্তত হতে হতো না বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষজনকে। তারা আজ ভালো নেই, কারণ যাই হোক না কেন আগে বাঁচাতে হবে মানুষগুলোর জীবন। যে যেখান থেকে পারো বাড়িয়ে দাও সাহায্যের হাত। তোমরা এগিয়ে আসলে বেঁচে যেতে পারে অনেকের জীবন।